নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বঙ্গ বিজেপির নেতারা অহরহ গত কয়েক মাস ধরে বলছেন যে মানে মে মাসেই তারা ক্ষমতায় এসে যাবেন পশ্চিমবঙ্গে। তা আমি এই বঙ্গ বিজেপির নেতারা কোন অবস্থায় বিচরণ করছে তার দু একটা উদাহরণ দিই। এটা হচ্ছে যে শুক্রবার দিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের একটা ঘোষণা আমি ওনার গ্রুপের ইয়ে থেকে দেখলাম যে সুকান্ত মজুমদার যে বিকেলবেলার দিকে রাজভবনে যাবেন নতুন রাজ্যপালের সঙ্গে দেখা করতে, আরএন রবির সঙ্গে, এবং তারপরে তিনি ব্রিগেড ময়দানে যাবেন নরেন্দ্র মোদীর হচ্ছে ওই মিটিং এর প্রস্তুতি দেখতে। তো তারপরেই আবার দেখলাম যে অনিবার্য কারণবশত তার কয়েক ঘন্টা বাদে যে সুকান্ত মজুমদার রাজভবনে যাচ্ছেন না, তার পরিবর্তে সরাসরি তিনি ব্রিগেড ময়দানে চলে যাবেন। খোঁজ খবর নিয়ে জানলাম যে ওই সুকান্ত মজুমদার যেই সময় যাওয়ার কথা ছিল তার আগেই হচ্ছে শুভেন্দু অধিকারী রাজভবনে চলে গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। তা শুভেন্দু অধিকারী গেছেন, যদি সেখানে আবার দেখা টাকা হয়ে যায়, সুকান্ত মজুমদার ওই রাজভবন দিকে আর গেলেন না, সোজা মাঠে চলে গেলেন। তো এই হলো বঙ্গ বিজেপির নেতাদের অবস্থা। তা আমি বলছি যে মানে ভোটের আর 2 মাস বাদেই নাকি তারা ক্ষমতায় আসবে। তো নেতাদের অবস্থা যে কে কাকে কাটবে, কে কাকে একটু ল্যাং মারবে, এইতে তারা এত মত্ত। এবার আসি হচ্ছে শুভেন্দু অধিকারীর কথায়। দিলীপ ঘোষকে অনেক চেষ্টা করে হচ্ছে ঘরে ঢুকিয়ে দিতে পারেননি শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটে নাকি তিনি কারিগর ছিলেন খড়গপুর থেকে দুর্গাপুরে সরানো। পরে দিলীপ অনেক কি বলে ক্ষোভ দেখিয়েছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন যে কারা ষড়যন্ত্র করেছে। এখন আর এগুলো বিজেপির অন্দরে এগুলো আর কোনো এখন বিষয় না, গোপনের রাখার কোনো বিষয় না। সবাই জানে যে শুভেন্দু অধিকারী কলকারিটা নেড়েছিলেন এবং হচ্ছে অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে আসনে দাঁড় করিয়ে দিলীপকে হারার বন্দোবস্ত করা, মানে দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া। তো এসব কারসাজি ফারসাজি অনেক হয়েছিল। তা যাই হোক, দিলীপ পরে দীঘায় মন্দিরে গিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে দিলীপের সঙ্গে পার্টির দূরত্ব তৈরি হয়ে গেল এবং হচ্ছে তাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। শুভেন্দু চেয়েছিলেন যে দিলীপ একেবারে হিমঘরে ঢুকে যাক, যাতে একটা তার কাঁটা দলের হচ্ছে সাফ হয়ে যায়। তো আবার ওই শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে যাওয়ার পরে শ্রমিক ভট্টাচার্য চাইলেন না যে দিলীপ ঘোষ বিজেপি সভাপতি ছিলেন, তাকে হচ্ছে আবার তিনি সমমহিমায় ফেরানোর জন্য শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে তদবির করা শুরু করলেন এবং শ্রমিক বোঝালেন দিল্লিকে যে দিলীপ ঘোষের এখনো অনেক অনুগামী রয়েছে দলে, দিলীপকে ঘরে ঢুকিয়ে দিলে সেই অনুগামীরা হচ্ছে হাত পা গুটিয়ে বসে যাবে, সবাইকে নামানো দরকার ভোটে, তাই হচ্ছে দিলীপ ঘোষকে সমমহিমায় ফেরাতে হবে। অমিত শাহ ডিসেম্বরের শেষে এসে দিলীপ ঘোষকে সমমহিমায় ফেরালেন, দিলীপ ঘোষ আবার মিটিং মিছিল করছেন। তো এবার শুভেন্দুর তো সেটা ভালো লাগছে না, দিলীপকে তো যেভাবেই হোক হচ্ছে দিলীপের কোমর ভাঙতে হবে, আটকাতেই হবে যেভাবেই হোক। এবার কি হলো, মোটামুটি শ্রমিক ভট্টাচার্যরা ঠিক করে নিয়েছিলেন যে দিলীপ ঘোষকে হচ্ছে খড়গপুর সদরে টিকিট দেবেন। এখন দিলীপ ঘোষ খড়গপুর সদরের একসময় বিধায়ক ছিলেন, এখন খড়গপুর সদরের বর্তমানে বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, তিনি আবার বিয়ের কেলেঙ্কারিতে ফেসেছেন দ্বিতীয়বার বিয়ে করার পরে। তাতে পার্টিতে একটু কোণঠাসা অবস্থায় আছেন। অনেকে বলছেন যে তাকে হয়তো খড়গপুর সদর দেওয়া হবে না, মেদিনীপুর জেলারই কোনো আসন তাকে দিতে পারে, কারণ হচ্ছে যেহেতু জয়ী বিধায়ক, এখনো ইলেক্টেড বিধায়ক, তো সেক্ষেত্রে তার নাম দাসপুরে শোনা যাচ্ছে। তো যেটা হলো যে শুভেন্দু অধিকারী নাকি এবার প্রবল চেষ্টা করেছেন দিলীপের খড়গপুর সদরের আসনটা আটকানোর জন্য, এবং যখন তিনি প্রথমবার অমিত শাহর কাছে গিয়ে চোতা বা লিস্ট টিস্ট নিয়ে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, কারণ বিজেপি এবার করে দিয়েছে এই পেছনের দরজা দিয়ে চোতা দিয়ে হবে না, যা হবে হচ্ছে নিচুতলা থেকে আসবে, জেলা থেকে আসবে, শ্রমিক ভট্টাচার্যরা সব নেতা মিলিয়ে হচ্ছে সেখানে নাম স্থির হবে, তারপরে হচ্ছে যে তারা সেটা দিল্লিতে পাঠাবে এবং দিল্লিতে যখন নির্বাচন কমিটির বৈঠক বসবে তখন হচ্ছে যে সেখানে সামনাসামনি আলোচনা হবে, 3টে করে নাম থাকবে, কোনো জায়গায় 4টে নামও দেওয়া হয়েছে। তো সেখানেই যা বন্দোবস্ত হবে। তো যে মিটিংটা হচ্ছে কিছুদিন আগে ন্যাশনাল লাইব্রেরিতে হয়েছিল, সেখানে বিজেপির রাজ্য স্তরের নেতারা ছিলেন, যেখানে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়েছে। তো সেই মিটিংয়ে শুভেন্দুকে দেখা যায়নি, কেউ বলছে শুভেন্দুকে ডাকাই হয়নি, আবার কেউ বলেছেন না শুভেন্দুকে ডাকা হয়েছিল তিনি যাননি, কারণ শুভেন্দু অধিকারী বোধহয় লিস্ট দিতে চাননি। তিনি তার হচ্ছে কোন কেন্দ্রে তার পছন্দের লোক আছে বা তিনি কাকে মনে করছেন যে টিকিট দিলে জিতে আসতে পারে তার তালিকা তিনিও তো পেশ করবেন। শ্রমিক ভট্টাচার্য তালিকা পেশ করেছেন, জেলা থেকে এসছে, মন্ডল থেকে এসছে, সেসব নিয়ে একটা নাম মানে চক আউট হয়েছে। তো শুভেন্দু সেই মিটিং এ যাননি, এবার হচ্ছে সেখানে প্রশ্নই আসে না তার প্রস্তাব কি। তারপরে যেটা হলো যে নাম তো গেছে, এবার যেটা
সোমবার দিন শুভেন্দু অধিকারী হঠাৎ করে দিল্লিতে ছুটেছিলেন। তো বিজেপি সূত্রে যেটা শোনা গেছে যে তিনি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন, কিন্তু অমিত শাহর সঙ্গে দেখা হয়নি। আর দেখা হলে শুভেন্দু অধিকারী ঢাক পিটিয়ে সেই ছবি দিয়ে দেন, ওই নিয়ে আপনাদের আমাদের চিন্তা করতে হয় না। তবে কেউ কেউ বলছেন যে দলের সভাপতি নীতিন নবীনের সঙ্গে শুভেন্দু অধিকারী চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাও নাকি হয়নি। কারণ যদি ওই তার যে তালিকা, তার যে চয়েসের লোক, সেইগুলোকে যদি পুশ করে দেওয়া যায় যে এরা আমার লোক, এরা দাঁড়ালে হচ্ছে ভালো ফল হবে এবং হচ্ছে এরা হচ্ছে জিতে আসতে পারে, এইটা পুশ করে দেওয়া, তো সেটা হয়নি। তিনি আবার ফিরেও এসেছিলেন পরের দিন। যাই হোক, হচ্ছে বৃহস্পতিবার দিন রাতে প্রধানমন্ত্রীর বাড়িতে, তার আগে নাড্ডা, জেপি নাড্ডার বাড়িতে 2 দফায় বৈঠক হয়েছে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শান্তনু ঠাকুর, মনোজ টিগ্রা, এরা সব ছিলেন। অমিতাভ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সতীশ ধন, এরা ছিলেন। পর্যবেক্ষকরা তো থাকবেনই, তারা তো দিল্লিতে তারা ন্যাশনাল লিডার। জেপি নাড্ডার বাড়িতে 2 দফার বৈঠকের পরে বৃহস্পতিবার রাতে নরেন্দ্র মোদীর বাড়িতে প্রায় ঘন্টা 3 বৈঠক হয়। পশ্চিমবঙ্গ আর কেরলের একটা সিংহভাগ আসনে হচ্ছে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। যেটা শোনা যাচ্ছে যে 150 কাছাকাছি, অর্ধেকের বেশি প্রার্থী তালিকা ঠিক হয়ে গেছে। জয়ী প্রার্থী যারা আছেন এখনো পর্যন্ত 65 জন। গতবারে যেটা 77 জনের মধ্যে 65 জনের মধ্যে 80-85% প্রার্থী তারা আবার পুনরায় প্রার্থী হচ্ছেন। ওই হিরণের ব্যাপারটা একটু আলাদা, হিরণকে অন্য জায়গায় তো সরিয়ে দেওয়া হবে। প্রথমে ঠিক হয়েছিল তাকে দেওয়া হবে না, পরে তাকে তো দেওয়া হবে দাসপুর বা অন্য কোনো একটা মেদিনীপুরের কেন্দ্রে। তো যেটা মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ খড়গপুর সদরে টিকিট পাচ্ছে কিনা। কারণ যেটা বিজেপি সূত্রে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে খড়গপুর সদরে আটকাতে চেয়েছিল এবং সেখানে অগ্নিমিত্রাকে প্রার্থী করার চেষ্টা করেছিলেন। কারণ অগ্নিমিত্রাকে মেদিনীপুরে প্রার্থী করা হয়েছিল লোকসভাতে, সবাই জানে যে সেখানে শুভেন্দু অধিকারী হাতজস ছিল এবং যে খড়গপুর সদরে বিজেপি ভালো ফলও করেছিল লোকসভা ভোটে, যদিও আসনটিতে অগ্নিমিত্রা হেরে গিয়েছিলেন, কিন্তু খড়গপুরে ভালো ফল করেছিলেন। তো সেই কারণে খড়গপুরে ওটা দেওয়া এবং দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া, পারলে দিলীপ ঘোষকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ঠেলে দেওয়া, এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করে এগোচ্ছিলেন এবং সুনীল বনসলকেও নাকি তিনি সেটাই বলেছিলেন। তো শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার কিন্তু তারা কিন্তু একেবারে যে ঠিকঠাক করেছিলেন যে দিলীপ ঘোষকে খড়গপুর সদর থেকে সরানো যাবে না। তো মিটিং এর শেষে শ্রমিক ভট্টাচার্য 2-1 ঘনিষ্ঠর কাছে মিটিং এর ভিতরে কোন কোন নাম নিয়ে কি হয়েছে সেগুলো তিনি বলেছেন। তাতে বলেছেন যে দিলীপ ঘোষ খড়গপুর সদরেই দাঁড়াবেন, মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, এবং অগ্নিমিত্রা পালকে তার পুরনো আসন আসানসোল দক্ষিণেই হচ্ছে দাঁড়াতে হবে। এবং এও আভাস দিচ্ছেন যে শুভেন্দু অধিকারী গিয়ে নন্দীগ্রামী যে আসন দেওয়া হয়েছে এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কন্টেস্ট করবেন। তো আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পালের পালানোর কারণটা হচ্ছে বা সরানোর কারণটা হচ্ছে আসানসোল দক্ষিণে 21 সালে অগ্নিমিত্রা 4,500 ভোটে জিতেছিলেন এবং হচ্ছে তারপরে যেটা হয়েছে এসআইআর এ সেখানে প্রায় 39,000 নাম কাটা গিয়েছে, আরো বোধহয় 10-12 হাজার নাম হচ্ছে ইয়েতে রয়েছে, অ্যাডজুডিকেশনে রয়েছে। তো এই 39,000 যে নাম কাটা গিয়েছে তার মধ্যে একটা বড় ভোটার হচ্ছে, বেশ কয়েক হাজার ভোটার, সিংহভাগই বলা যায়, এরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ভিন রাজ্যের ভোটার, বিহার, ঝাড়খণ্ড এসবে ভোটার, ইউপির ভোটার। কারণ আসানসোলে আপনারা জানেন যে এরকম অনেক ইয়ে রয়েছে, ভিন রাজ্যের ভোটার রয়েছে, ওই বেলটাতেই আছে, এবং কিছু পাঞ্জাবি ভোটার আছে আসানসোলে। তারা নিজের নিজের গ্রামে নাম রাখার জন্য তারা নাম কাটিয়ে দিয়েছেন। তো অগ্নিমিত্রা একটু চাপে রয়েছেন যে আসানসোলে এত ভোটার কাটা গেছে এবং ভিন রাজ্যের ভোটার কাটা গেছে। তারপরে কিছুদিন আগে অগ্নিমিত্রা প্রচারে গিয়ে বুঝতে পেরেছেন অবস্থাটা কি, বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন, কোথাও তৃণমূলের লোকরা দিয়েছে, কোথাও সাধারণ মানুষরা দিয়েছেন, অগ্নিমিত্রাকে দেখা যায়নি। কিন্তু অগ্নিমিত্রা যেতেন আসানসোলে অগ্নিমিত্রা বেশ কিছু কীর্তিও স্থাপন করেছেন। অনেকেই এখন বিজেপি কর্মীরাই হচ্ছে কাছে কান পাতলে শোনা যায় যে তারাই এখন বলা বলি করেন, এইসব বালি কয়লা ফয়লা নিয়ে হচ্ছে নানা রকম কীর্তি স্থাপন করেছেন, সেগুলো এখন বিজেপি কর্মীরাই জনে জনে ছড়াচ্ছেন, এগুলো অন্যদের ছড়াতে হচ্ছে না। এবং তারা খুব ক্ষুব্ধ যে অগ্নিমিত্রা পাল আসেন আসানসোলে, এলাকা ভিজিট করেন না, এসে হোটেলে কোনো থাকেন, সেখানে কাদের সঙ্গে বৈঠক হয় কি হয় আবার তিনি চলে যান। তারপর আবার তাদের লোকরা আসে, অগ্নিমিত্রার লোক বলে যারা পরিচিত আসানসোলে, তারা আসেন কলকাতা থেকে আসানসোলে, তারা অবশ্য বৈঠক টৈঠক করেন কাদের সঙ্গে, করে আবার চলে যান ব্যাগ ট্যাগ গুছিয়ে। কেউ যে মিষ্টি নিয়ে চলে যান, আসানসোলের মিষ্টি নিয়ে কলকাতায় ফিরে যান।
তো ওখানে অনেক কীর্তিকলাপ স্থাপন করাতে অগ্নিমিত্রা বুঝতে পারছে যে অবস্থা বোধহয় ভালো নয়, এবং হচ্ছে সেই কারণেই বোধহয় শুভেন্দু অধিকারীকে ধরে যদি পশ্চিম যে খড়গপুর সদর আসনটা পাওয়া যায় তাহলে নিশ্চিত জয় আছে। কারণ হচ্ছে যদি এখনো পর্যন্ত দেখা যায় যে বিজেপি যদি রাজ্যে 10টা আসন যেতে, হয়তো তার মধ্যে খড়গপুর সদর আসনটা থেকে যেতে পারে, এখানে বিজেপির ভালো হোল্ড আছে। যেমন কৃষ্ণনগর নর্থ এই আসনটাতে ভালো হোল্ড আছে। এরকম কিছু বিজেপির আসন আছে। পূর্ব মেদিনীপুরে যেমন কাঁথি দক্ষিণ সিটটা বিজেপির ভালো হোল্ড আছে। তো এরকম হচ্ছে শক্তিশালী সিট এরকম 8-10টা সিট আছে রাজ্যে, উত্তরবঙ্গে কয়েকটা আছে। তো দিলীপ যে নিশ্চিত আসন খড়গপুর সদর দেওয়া গেল না, এবং দিলীপ ঘোষকে খড়গপুর থেকে কাটা গেল না, কারণ সমীর ভট্টাচার্যরা ছাড়বেন না। এবং ভোটের পর আরেকটাও চিন্তা, কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী বলবেন যে এই ক্ষমতায় এসে গেছি, সমীর ভট্টাচার্য বললেন তৃণমূল হারছে, তৃণমূল এবার মানে নির্বাচনে একবারে ভেড়ে ভূত হয়ে যাবে, সুকান্ত মজুমদার একই কথা বলবেন। কিন্তু বিরোধী দলের তকমাটা হয়তো পেতে পারেন, এবং বিরোধী দলের তকমাটা পেলে সেখান থেকে বিরোধী দলের তা রাখতে হবে। শুভেন্দু অধিকারী ভাবছেন যদি দিলীপ ঘোষ চলে আসে, কারণ মোটামুটি বিজেপির অন্দরে এখন যারা বিজেপিতে এখন রাজ্য বিজেপি এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এটা যারা সমীর ভট্টাচার্য, সুকান্ত মজুমদার মোটামুটি যে একজোট হয়ে এটা ঠিক করে রেখেছেন যে আগের বার দিলীপ ঘোষ সমীর ভট্টাচার্য এই যে শুভেন্দু অধিকারীর নাম বিরোধী দলের নেতা হিসেবে প্রস্তাব করেছিলেন। এবার যদি দিলীপ ঘোষ জিতে আসেন তাহলে কিন্তু সমীর ভট্টাচার্য কিন্তু দিলীপ ঘোষের নামটাই প্রস্তাব করবেন। এটাও শুভেন্দু নিশ্চিতভাবে জানেন। সেই কারণে বোধহয় দিলীপের রাস্তাটা কাটা বিছিয়ে দেওয়ার জন্য তো তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। দিলীপ ঘোষ খড়গপুর সদরই হচ্ছে জিতছেন, এবং যথারীতি চাপে হচ্ছে অগ্নিমিত্রা পাল, তাকে কিন্তু ওই আসানসোল দক্ষিণে গিয়ে দাঁড়াতে হবে। এবং দক্ষিণে যে পরিমাণ ভোটার কাটা গেছে, খুব চিন্তায়, বিরাট কিছু ভোটে জেতেননি। যেমন বলছি শিলিগুড়িতে অনেক ভোট কাটা গেছে, কিন্তু শঙ্কর ঘোষের অনেকটাই নিশ্চিত আসলে অনেক ভোট কাটা গেল। শঙ্কর ঘোষ অনেক বড় মার্জিনে শিলিগুড়ি জিতেছিলেন, কিন্তু অগ্নিমিত্রার পক্ষে তো সেটা সম্ভব হবে না। যাক, অগ্নিমিত্রাকে কিন্তু আবার হচ্ছে সেই দক্ষিণে দাঁড়াতে হবে। তো এই হলো অবস্থা। এখন যারা সামনে 1-1.5 মাসের মধ্যে ক্ষমতায় চলে আসছে তাদের নেতাদের হচ্ছে কে কাকে কাটবে, কে কার একটু ল্যাংট্যাং মারবে, কে রাজভবনে গেছে বলে আমি আজকে যাব না, এসব এখনই চলছে। তাও দেখবেন এরা মিডিয়ার সামনে বড় বড় ভাষণ দেবে, আর তাই নিয়ে হই 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 চলবে। সারাদিন ধরে টিভিতে বাইট দিয়ে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়া বা সেইগুলোকে আবার বারে দেখাবে, দেখি বিরাট আশার একটা মানে ফানুস তৈরি করবে। তারপর সেই ফানুসটা যখন ফেটে যায় তখন আর কর্মীদের দেখার কেউ থাকেন না। এই হলো অবস্থায়। 21-এও যা দেখেছি, হয়তো 26-এও হচ্ছে ভোটের ফলে তাই দেখব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।